যে কোনো গন্তব্যে পৌঁছতে হলে চাই গন্তব্য ইহকালীন হোক চাই পরকালীন হোক, অন্তত 10টি শর্ত পূরণ করতে হয়, তবে নিরাপদে গন্তব্যে পৌঁছা সম্ভব হয়। যেমন ধরুন, এখন আমরা আছি নারায়ণগঞ্জ, ঢাকা গুলিস্তান যাব, গুলিস্তান গন্তব্য। গুলিস্তান নামক গন্তব্যে পৌঁছতে হলেও 10টি শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? 1 নম্বর শর্ত, আমার দেহ থাকতে হবে। দেহই যদি না থাকে গুলিস্তান কি পৌঁছবে? 2 নম্বর শর্ত, শুধু দেহ যথেষ্ট নয়, দেহে জানও থাকতে হবে। দেহ আছে, জান নেই, মুর্দা, স্বইচ্ছায় নিরাপদে গুলিস্তান পৌঁছতে পারবেন। 3 নম্বর শর্ত, শুধু জানও যথেষ্ট নয়, শক্তিও থাকতে হবে। দেহ আছে, জানও আছে, কিন্তু শক্তি নেই, বিছানায় পড়ে আছে, স্বইচ্ছায় নিরাপদে গুলিস্তান পৌঁছতে পারবে না। 4 নম্বর শর্ত, শুধু শক্তিও যথেষ্ট নয়, রাস্তাও থাকতে হবে। দেহ আছে, জান আছে, শক্তিও আছে, কিন্তু গুলিস্তান যাওয়ার রাস্তা নেই, কিভাবে যাব? 5 নম্বর শর্ত, শুধু রাস্তাও যথেষ্ট নয়, চোখও থাকতে হবে। দেহ আছে, জান আছে, শক্তি আছে, রাস্তাও আছে, কিন্তু চোখ নেই, অন্ধ। এই অবস্থায় হাঁটতে গেলে গর্তে পড়তে পারি, হোঁচট খেয়ে পা ভাঙতে পারি, গন্তব্যের পরিবর্তে হাসপাতালে পৌঁছা লাগবে। 6 নম্বর শর্ত, শুধু চোখও যথেষ্ট নয়, আলোও থাকতে হবে, কারণ অন্ধকারে চোখ কাজ করে না। অন্ধকারে হাঁটতে গেলেও গর্তে পড়তে পারি, হোঁচট খেয়ে পা ভাঙতে পারি, হাত ভাঙতে পারি, গন্তব্যের পরিবর্তে পৌঁছতে হবে হাসপাতাল। 7 নম্বর শর্ত, শুধু আলো যথেষ্ট নয়, পথ প্রদর্শকও থাকতে হবে। সব আছে, পথ প্রদর্শক নেই, আমিও গুলিস্তান চিনি না। হতে পারে গুলিস্তানের পরিবর্তে আমি পৌঁছব কাঁচপুর, মদনপুর, উল্টা দিকে। 8 নম্বর শর্ত, শুধু পথ প্রদর্শকও যথেষ্ট নয়, প্রতিবন্ধক না থাকতে হবে। সব ঠিক আছে, কিন্তু রাস্তায় ব্যারিকেড, প্রতিবন্ধক আছে, গুলিস্তান কিভাবে পৌঁছবে? 9 নম্বর শর্ত, প্রতিবন্ধক না থাকাও যথেষ্ট নয়, নিরাপত্তাও থাকা লাগবে। সব ঠিক আছে, নিরাপত্তা নেই, রাস্তায় ডাকাত, খুনি, হাইজাকার, গুলিস্তান পৌঁছার পরিবর্তে কবরে পৌঁছা লাগতে পারে। 10 নম্বর শর্ত, উদ্যোগ লাগবে, গুলিস্তান যাওয়ার জন্য রওনা করতে হবে। এই 10টি শর্ত যদি আমি পূরণ করতে পারি, তবে গুলিস্তান পৌঁছা সম্ভব হবে, না হয় হবে না। আমার মূল গন্তব্য গুলিস্তান নয়, আমেরিকা নয়, ইউরোপ নয়, মূল গন্তব্য জান্নাত। এই জান্নাতে পৌঁছতে হলেও আমাকে 10টি শর্ত পূরণ করা লাগবে। প্রথম নম্বর শর্ত ছিল দেহ। জান্নাতে পৌঁছার দেহ কি? জান্নাতে পৌঁছার দেহের নাম নেক আমল, ও আমিলুস সালিহাত। শুধু আমল নয়, আমলে সালেহ, নেক আমল। আমল ভিন্ন কথা, নেক আমল ভিন্ন কথা। আবেগ পূরণ করলাম, চাহিদা পূরণ করলাম, এটা আমল হবে। নেক আমল হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নমুনা লাগবে, তবে হবে নেক আমল। যেমন একটু আগে আমরা এশার নামাজ পড়েছি, ফরজ পড়েছি 4 রাকাত। যদি আমরা ইমাম সাহেবকে বলি, হুজুর আজকে মেহেরবানি পূর্বক 5 রাকাত পড়াবেন,
অতিরিক্ত সূরা কেরাত তেলাওয়াত হবে, রুকু হবে, দুইটা সেজদা বেশি হবে, সওয়াব বেশি হবে। ইমাম সাহেব 4 রাকাত পর না বসে একসাথে 5 রাকাত পড়াই দিলেন। অতিরিক্ত 1 রাকাত হওয়া তো দূরের কথা, 1 রাকাতের কারণে আগের 4 রাকাতও জ্বলে যাবে, কোনো সওয়াব হবে না, নামাজ হবে না। কেন? সূরা কেরাতেই তো পড়লাম, রুকু দিলাম, সেজদা দিলাম, রুকুর তসবিহ, সেজদার তসবিহ, ভালো কাজই তো করলাম। আমার আবেগ পূরণ করেছি, আমার আল্লাহর আদেশ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের নমুনায় হয়নি, তাই আমল হয়েছে, নেক আমল হয়নি। এটা বেহেশতে যাওয়ার জন্য দেহ হবে না। তেমনিভাবে আব্বা মারা গেছে, ঢাকার একটি রসুম 4 দিনের দিন কুলখানি, কোথাও 3 দিনের দিন, কোথাও 7 দিনের দিন, কোথাও 40 দিনের দিন, এরপরে মৃত্যুবার্ষিকী। কিছু লোকজন দাওয়াত করলাম, কুলখানি হলো, এরপরে জিলাপি খানি, বিরিয়ানি খানি, আমল হবে, নেক আমল হবে না। এ ধরনের খানি ইসলামে নেই। অনেককে বুঝাইলে রাগ দেখায়, ঠিক আছে হুজুর আপনি পারবেন না, যে হুজুর পারবে ওনাকে নিয়ে যাব। মনে হয় যেন আমি না গিয়ে ঠকে গেলাম, গেলে কিছু টাকা পয়সা পাওয়া যেত, খাওয়া দাওয়া সব থেকে আমি বঞ্চিত রয়ে গেলাম, ঠকে গেলাম। তা রাগ দেখায়, যে হুজুর যাবেন ওই হুজুরকে নিয়ে যান। আর যারা একটু বোঝে সোঝে, হুজুর আগে তো বুঝি নাই, ঠিক আছে সামনে আর করব না, এইবারে একটু আসেন। আমি জিজ্ঞেস করতাম, সামনে যে আর করবেন না, সামনে কি আপনার আব্বা আরেকবার মারা যাবে? আব্বা তো একবারই মারা গেছে, জীবনে আর 4 দিন আসবে? আব্বা মারা গেলে 4 দিন তো জীবনে একবারে আসবে, তো সামনে করবে না, না করার অর্থ কি? আর তো 4 দিন আসবে না, করলে লজ্জায় নাক কাটা যাবে, সমাজে চোখ দেখাইতে পারবো না, মানুষ কি বলবে? কুলখানি করেছেন, লজ্জা নাক কাটা যায়নি, চোখও দেখাইতে পারেন, মানুষও আর কিছু বলবে না, সওয়াব হয়নি 1 পয়সারও। আমার আল্লাহর আদেশ, রাসূলের তরিকা, সাহাবাদের নমুনায় হয়নি, তাই সওয়াব হয়নি। তাহলে কিভাবে সওয়াব হবে? ইসালে সওয়াবের সবচেয়ে ফজিলতপূর্ণ তরিকা, সামর্থ্য অনুযায়ী দান করো, মসজিদে দান করো, মাদ্রাসায় করো, গরিব দুঃখীকে করো। হুজুর আমি গরিব মানুষ, দান করার অর্থ নেই। এরপরে তরিকা তেলাওয়াত করো, সওয়াব পৌঁছবে তোমার আব্বার কবরে। হুজুর আমি মূর্খ মানুষ, তেলাওয়াত জানি না। কোন মুসলমান এমন আছে যে মুসলমান বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে না? এটাই পড়ো, এটা তো কোরআন শরীফের আয়াত, 19টি অক্ষর। বিনা উজুতেও যদি পড়ো, 1 অক্ষরে 10 নেকি হবে, 19 অক্ষরে 190 নেকি তোমার আব্বা পেয়ে যাবে। হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হা 2 বার আসে, হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হয়, এইটা আমি পারি না, তো এটাও বাদ দেন। বিসমিল্লাহ 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 এটা তো পারে, এটাই পড়ে, সওয়াব পৌঁছবে। এটা হবে নেক আমল। আর আগের যে খানি, ওইটা নেক আমল, শুধু আমল, বেহেশতের জন্য দেহ হবে না। 2 নম্বর লাগবে জান। জান কি? জান হলো ঈমান। ঈমানহীন আমল জানহীন আমল। ঈমান নেই, কয়েক লক্ষ রাকাত নামাজ পড়লেন, আধা রাকাত কবুল হবে? হবে না। ঈমান নেই, বছরকে বছর রোজা রাখতেছেন, আধা পয়সার সওয়াব হবে? হবে না। ঈমান হলো জান। 3 নম্বর লাগবে শক্তি। শক্তি কি? শক্তি হলো এহসান। এহসান কাকে বলে? বুখারী শরীফের প্রসিদ্ধতম হাদিস, হাদিসে জিবরিল। একদিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দরবারে নবুয়তে এসে কয়েকটি প্রশ্ন করলেন। একটি প্রশ্ন ছিল মাল এহসান,
ও নবী, এহসান কি? তিনি জবাব দিলেন, এহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসের একাধিক ব্যাখ্যা আছে, তুলনামূলক যেটা সহজ শুধু ওইটা বলতেছি। এহসান হলো তুমি যার ইবাদত করতেছো এমনভাবে ইবাদত করার নাম যেন তুমি তাকে দেখে দেখে ইবাদত করতেছো। এই অবস্থা আমার মধ্যে আসবে কিভাবে? এই অবস্থা আমার মধ্যে আসবে দুই তরিকায়। এক নম্বর তরিকা, কাসরতে জিকির, অধিক হারে আল্লাহর জিকির করা। যত বেশি জিকির করব ততই মনে হবে যেন আমি তাকে দেখে দেখে ইবাদত করতেছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইফকার মধ্যে উল্লেখ করেছেন, এক ব্যক্তি মুরিদ হয়েছে পীর সাহেবের কাছে। পীর সাহেব জিকির দেন, ওজিফা দেন, ও বলে আমার মন বসে না, মন ঘুরে। পীর সাহেব ছিলেন বিজ্ঞ। জিজ্ঞেস করলেন, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? বলে, হুজুর আমার একটি মহিষ আছে, আমি এই মহিষকে বেশি ভালোবাসি। হুজুর তাকে একটি কামরা নিয়ে বললেন, দুয়ার জানালা বন্ধ করে দিবে, তোমার নামাজ কালাম পায়খানা পেশাব খাওয়া দাওয়া সব এখানে ব্যবস্থা হবে, এর বাইরে শুধু মহিষে জিকির করবে, মহিষ মহিষ মহিষ, এটা তোমার কাজ। আমি যখন দুয়ার খুলতে বলবো তখন খুলবে, এর আগে আর খুলবে না। এখন সে বসে বসে মহিষে জিকির করে, তার কাছে তো ভালোই লাগে। কারণ মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যে বস্তুকে ভালোবাসে তার আলোচনা বেশি করে, জিকির বেশি করে। মহিষকে ভালোবাসে, জিকির করতে ভালো লাগে, মহিষে জিকির করে। হুজুর বড় বিজ্ঞ ছিলেন, মন তো চতুর্দিকে ঘুরত। মহিষের জিকিরে এখন একদিকে আসবে, মহিষের দিকে, এরপরে মহিষের দিক থেকে আল্লাহর দিকে নিতে সহজ হবে। তাই এই পন্থা অবলম্বন করলেন। এক সময় হুজুর এসে বললেন, দুয়ার খোলো। দুয়ার খুলতেছে না, বারবার বলার পরও খুলতেছে না। জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, দুয়ার কেন খোলো না? জবাব দে, হুজুর কিভাবে দুয়ার খুলব? আমার মহিষ এসে দুই শিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে, খুলতে পারতেছি না। আসলে কি মহিষ কামরার ভিতরে আছে? নেই, কিন্তু ও কেন দেখতেছে? অধিক হারে মহিষের জিকিরের কারণে তার অবস্থা এমন হয়ে গেছে, সে যেন দেখতেছে মহিষ শিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে। দুনিয়ার সামান্যতম একটি মাখলুক মহিষ, অধিক হারে এর জিকিরের যদি প্রভাব পড়ে যে সে দেখে মহিষ শিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে, গোটা কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের অধিক হারে জিকির করলে কি প্রভাব পড়বে চিন্তা করুন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, অধিক হারে জিকির করলে যেন তুমি তাকে দেখতেছো, এইভাবে ইবাদত করতে পারো। দুই নম্বর তরিকা, কোনো একজন হক্কানি আল্লাহওয়ালার সংস্রবে গিয়ে তার জুতা সোজা করার মাধ্যমে নিজের আমিত্বকে যদি মিটিয়ে দিতে পারো, তখন মনে হবে যেন আমি তাকে দেখতেছি। পর্দা এ হস্তি আগর সুজি বনা রে লা ইলাহ, পর্দা এ হস্তি আগর সুজি বনা রে লা ইলাহ, আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। লা ইলাহার আগুন দিয়ে তোমার আমিত্বকে জ্বালিয়ে দাও, আমিত্ব যখন মিটবে তখন ইল্লাল্লাহর নূর বেশি হবে। কাআন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখতেছো। যদি এই অবস্থা তুমি তোমার মধ্যে আনতে না পারো, একে বলে মকামে শুহুদ, যদি আনতে না পারো তো নিরাশ হওয়ার প্রয়োজন নেই, মকামে মুরাকাবার অবস্থায় আসো। সেটা কি? ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি দেখো আর না দেখো, যার ইবাদত তুমি করতেছ তিনি তো তোমাকে দেখতেছেন। এই অবস্থায় ইবাদত করার নাম ইহসানের সাথে ইবাদত করা। আল্লাহ আমাদেরকে দেখতেছেন কি দেখতেছেন না? দেখতেছেন। এখানে যদি এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন, ওনার সামনে কাউকে গালি দিতে পারবেন? পারবেন না। জিনা করা যাবে? যাবে না। চুরি করা যাবে?
যাবে না। কেন? উনি দেখতেছেন। তো আল্লাহ আমাদেরকে দেখতেছেন, জিনাও করি, গালিও দেই, চুরিও করি, ঘুষও খাই, সুদও খাই, তো কি দেখতেছেন? আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন, এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। এটাকে বাস্তব ফিল্ডে পরিণত করার নাম হলো ইহসান। যেমন তরিকতের লাইনে আমরা যার অনুসারী, সৈয়দ তায়েফা হজরত হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, এক জমিদার তাকে দাওয়াত করেছেন, গেছেন দাওয়াত, বিছানা করে দিলেন আরাম করতে। একটু পর জমিদার সাহেব এসে দেখে হুজুর হাত পা গুছিয়ে কোনো প্রকার পড়ে আছেন। বললেন, হুজুর হাত পা লম্বা করে শুলে তো আরামে শুইতে পারেন, এভাবে হাত পা গুছিয়ে পড়ে আছেন? জবাব দিলেন, মনিবের সামনে গোলাম পা লম্বা করে শুবে, এতে গোলামের লজ্জা লাগে। আল্লাহ, মনিব কি? আল্লাহ রাব্বুল আলামিন। তার সামনে আমার মতো একজন গোলাম পা লম্বা করে শুবে, এতে আমার লজ্জা লাগে। পা লম্বা করে শোয়া না জায়েজ নয়, গুনাহ হবে না, কিন্তু তার তো অবস্থা এটা যে আল্লাহ পাক তো আমার দিকে তাকাই আছেন, কিভাবে পা লম্বা করে এভাবে জীবন কাটাই গেছেন, পা লম্বা করে শুইতে পারেননি। এটা মকামে মুরাকাবা। আল্লাহর পয়গম্বর সৈয়দনা হজরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা তাকে নিয়ে 7 গেটের ভিতরে ঢুকেছে, অপকর্ম করবে। সেখানে গিয়ে কাপড় দিয়ে কি একটা ঢেকে ফেলতেছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জুলাইখা কি ডাকো? ডাকে আমার মাবুদ, মূর্তি, আমার উপাস্য। কেন ডাকো? তো তোমাকে এখানে নিয়ে এসেছি অপকর্ম করার জন্য। আমার মাবুদের সামনে আমি অপকর্ম করব, গুনাহে লিপ্ত হব, এতে আমার লজ্জা লাগে, তাই ঢেকে ফেলতেছি। মাবুদ তো পাথরে বানানো মূর্তি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার মাবুদ কি দেখে? কয় না, দেখে না। পাথরের মূর্তি কি দেখবে? তো না দেখলে ঢাকার কি প্রয়োজন? দেখে না তো ঠিক, কিন্তু তার চোখগুলো এমনভাবে বানানো মনে হয় যেন দেখতেছে, এতে আমার লজ্জা লাগে, তাই ঢেকে ফেলতেছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা তোমার মাবুদ বাস্তবে দেখে না, মনে হয় যেন দেখতেছে, আর আমার মাবুদ বাস্তবে দেখেন, তিনি সামিউন বাসীর। তো তোমার মাবুদ দেখে না, মনে হয় যেন দেখতেছে, তারপরেও তার সামনে গুনাহে লিপ্ত হতে তোমার লজ্জা লাগে, আর আমার মাবুদ বাস্তবে দেখেন, তার সামনে গুনাহে লিপ্ত হতে আমার লজ্জা লাগে না? ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বাস্তব ফিল্ডে পরিণত করা, এটা হলো ইহসান, এটা ইবাদতের শক্তি। আর এক আল্লাহওয়ালার সান্নিধ্যে গিয়ে তার জুতা সোজা না করলে এটা অর্জন হয় না। 3 নম্বর শক্তি পেলাম ইহসান। 4 নম্বর লাগবে রাস্তা। রাস্তা কি? রাস্তা হলো সুন্নত। সুন্নত মানে তরিকা, রাসূলের তরিকা। তবে এখানে বুঝার বিষয়, সুন্নত বলতে আমরা মনে করি টুপি মাথায় দেয়া সুন্নত, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা সুন্নত, বাম পা দিয়ে হাম্মামে ঢোকা সুন্নত। এগুলো তো সুন্নত নবীর তরিকা, নিঃসন্দেহে। নামাজ পড়া কি নবীর তরিকা নয়? রোজা রাখা নবীর তরিকা, পর্দা করা নবীর তরিকা, সত্য কথা বলা নবীর তরিকা, সতর ডাকা নবীর তরিকা, সব নবীর তরিকা। এক কথায় গোটা ইসলাম হলো নবীর তরিকা। তো রাস্তা মানে এখন কি দাঁড়ায়? ইসলাম হলো রাস্তা। ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অবলম্বন করলে, অন্য কোনো রাস্তায় চললে জান্নাতে পৌঁছা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন একমাত্র আমার আল্লাহর কাছে ইসলাম, অন্য কোনো দিন গ্রহণযোগ্য নয়। এখন যদি আল্লাহ মাফ করুন কোনো পীর সাহেব বলেন, যার যার ধর্ম থেকে স্রষ্টাকে পাওয়া সম্ভব, বেহেশতে পৌঁছা সম্ভব, এ কথাটি সত্য না মিথ্যা? মিথ্যা কথা। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম যদি কেউ খোঁজে, অন্য কোনো ধর্ম যদি কেউ চলে, তার থেকে এটা গ্রহণ করা হবে না, এটা প্রত্যাখ্যাত। বোঝা গেছে পীর সাহেব আল্লাহর থেকে আর একটু ভালো বোঝে। আলিয়াজুবি। তাই দেখা গেছে তাদের উরুসে মুসলমানদের জন্য প্যান্ডেল থাকে ভিন্ন, হিন্দুদের প্যান্ডেল ভিন্ন, বৌদ্ধদের ভিন্ন, খ্রিস্টানদের ভিন্ন। টাকা কামানোর বুদ্ধি।
আল্লাহ হেফাজত করুক। ব্যবসা তো রাস্তা হইল ইসলামের বাইরে কোনো রাস্তা নেই। 5 নম্বর লাগবে চোখ। চোখ কি? চোখ হলো কোরআন ও হাদিসের বিদ্যা, যাকে বলা হয় এলেম। এলেম হলো চোখ। এলেম আপনাকে দেখাবে এটা বেহেশতের রাস্তা, ওটা দোজখের রাস্তা। এলেম। 6 নম্বর লাগবে আলো। আলো কি? আলো হইল কোরআনে কারীম। আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সন্দেহাতীতভাবে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসে গেছে, আলো এসে গেছে। সেটা কি? সেটা হলো কিতাবে মুবিন, যাকে কোরআনে কারীম বলা হয়। এখানে যে নূর, এটাই কিতাব। যেটা কিতাব এটাই নূর। দলিল কি? আগে আল্লাহ পাক বলতেছেন ইয়াহাদি বিহিল্লাহ। ওলামায়ে কেরাম বলেন বিহি প্রিপোজিশন, এক বচন। যদি নূর ভিন্ন কিছু হতো, কিতাব ভিন্ন কিছু হতো, তাহলে ইয়াহাদি বিহিমাল্লাহ দ্বিবচন ব্যবহার হইত। বিহিল্লা বললেন, বোঝা গেছে কিতাব আর নূর এক জিনিস, দুই জিনিস নয়। তাই বিহিল্লা। নূর হইল কোরআন। কেউ এখানে বলতে পারেন, হুজুর আমাদের মসজিদে কত কোরআন শরীফ আছে, ঘরে কত কোরআন শরীফ আছে, জীবনেও তো নূর দেখলাম না। কই নূর? সব কিছু সবাই দেখে না, সবাই দেখার যোগ্যতা থাকে না। আমরা দিনের বেলা আকাশের দিকে তাকাইলে কি তারকা দেখি? দেখি না। ইমাম ফারাবি দিনের বেলায়ও তারকা দেখতেন। আমরা অজু করি, অজুর পানি গড়িয়ে যায়, এতটুকুই তো দেখি। কিন্তু আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা, গোটা জগৎবাসীর ইমাম আল ইমামুল আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, অজুর পানির সাথে কোন গুনাহ ধুয়ে যায় তিনি দেখতেন। একদিন এক যুবক জিনা করে এসে তার পাশে বসে অজু করছিল। অজুর পানির সাথে জিনার গুনাহ ধুয়ে যাচ্ছে, তিনি দেখতেছেন। বললেন, ইয়া শাব তুব আনিজ জিনা। ও যুবক, জিনা থেকে তওবা কর। যুবকের তো কম্পন শুরু হওয়ার দশা। আমি জিনা করেছি, হুজুর কিভাবে বুঝলেন? কে সংবাদ দিল? হুজুর তো বুঝেছেন অজুর পানি দেখে। আমরা কি দেখি? দেখি না। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কদরের রাত একজন মুয়াজ্জিন উঠেছেন মিনারার আগায়। সেখানে উঠে এক চিৎকার দিয়ে নিচে নেমে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ আসার পর জিজ্ঞেস করা হলো, চিৎকার কেন দিলেন, বেহুশ কেন হলেন? জবাব দিলেন, মিনারার মাথায় উঠে যখন চতুর্দিকে তাকাইলেন, আমি দেখতেছিলাম গোটা কায়নাত, পুরা সৃষ্টি জগৎ গাছগাছালি সহকারে আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে আছে। এই দৃশ্য দেখে আমি সইতে পারিনি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। আমরা তো দেখি গাছগাছালি সোজা দাঁড়ায় গেছে, উনি দেখতেছেন সেজদায় পড়ে আছে। ওই চক্ষু আমাদের নেই। তাই আল্লাহর এক ওলি বলেছিলেন, তো মেরে নজদীক হরদম লেকে मैं अंधा हूं पर, तो मेरे नजदीक हरदम लेके मैं अंधा हूं पर, बख्श वो नूरे बसीरत जैसे तू आवे नजर, बख्श वो नूरे बसीरत जैसे तू आवे नजर। ওই চোখ আমাদের নেই। তো কোরআনে কারীম নূর, আলো, দেখার মতো চোখ নেই, তাই দেখি না। অন্ধের সামনে যদি 1000 পাওয়ারের বাতি জ্বালানো হয়, দেখবে কিছু? দোষ কি বাতির না তার চোখের? চোখের দোষ। আমাদের চোখ অহরহ গুনাহে ডুবে আছে। কিভাবে দেখবে সেই নূর? দেখার মতো যোগ্যতা তো হারিয়ে ফেলেছি। যারা দেখেন তাদের মধ্যে অন্যতম আমার দাদা উস্তাদ ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। কেমন নূর দেখতেছেন বলতেছেন, নজমে নজমাস দরবরাত হাসতে বরতর জাফতাব, নজমে নজমাস দরবরাত হাসতে বরতর জাফতাব, হরফে হরফে ও শিফা হাসতো হুদা বাহারে রশিদ, হরফে হরফে ও শিফা হাসতো হুদা বাহারে রশিদ। তিনি বলেন যে আমার আল্লাহর পুরা কালাম, পুরা কোরআনে কারীমের নূর তো পরের কথা, এক একটি অক্ষরে এই পরিমাণ নূর এবং জ্যোতি রয়ে গেছে।
যদি এটা এখানে প্রকাশ হতো আর আমরা উপলব্ধি করতে পারতাম, আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে অন্ধকার মনে হইত। এরকম নূর আর জ্যোতি এক একটি অক্ষরের মধ্যে। আমরা অন্ধ, যোগ্যতা নেই তাই দেখি না। কোরআনে কারীম নূর, এটা রাস্তা দেখাবে। 7 নম্বর লাগবে পথ প্রদর্শক। কে পথ প্রদর্শক? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ প্রদর্শক। ওনাকে আল্লাহ পাক পাঠাইছেন পথ দেখানোর জন্য। অতএব তার রাস্তা বাদ দিয়ে অন্য কারো রাস্তায় চললে জান্নাতে পৌঁছা কপালে জুটবে না। একমাত্র নবীর রাস্তা, তিনি রাস্তা দেখাবেন। হুজুর এখন তো তিনি নেই, এখন তিনি আমাদেরকে সাগরে ভাসিয়ে দিয়ে বিদায় নেননি, প্রতিনিধি নিযুক্ত করে ঘোষণা দিয়ে তারপরে বিদায় নিয়েছেন। বুখারী শরীফে বর্ণিত হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিঃসন্দেহে আলেম সমাজ নবীদের উত্তরসূরি। নবীর অবর্তমানে রাস্তা দেখাবেন আলেম সমাজ। চিন্তা করুন কি পরিমাণ আস্থা আলেমের উপরে থাকলে আলেমকে প্রতিনিধি বানানো সম্ভব হয়। এখন যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ যান আরেকজনকে প্রতিনিধি বানাইয়ে, আমি আসা পর্যন্ত তুমি দেশ চালাবে, প্রতিনিধি বানাবে তো খালেদা জিয়াকে। নিজের দলের লোক হলেও তো চলবে না, বাপদাদার 14 গোষ্ঠীর খোঁজ নিয়ে ছাড়বে। কারণ ভয় থাকবে ফিরে আসলে যদি আবার গদি না ছাড়ল। তো আল্লাহ নবী প্রতিনিধি নিযুক্ত করে গেলেন আলেম সমাজকে, আস্থা না থাকলে এরা আমার অবর্তমান আমার দিনকে নষ্ট করে দিবে, তাহলে প্রতিনিধি বানানো সম্ভব হইতো না। আস্থা আছে বিদায় তাদেরকে প্রতিনিধি বানায় গেলেন। আমার অবর্তমানে রাস্তা দেখাবে আলেম সমাজ। এখন যদি বলি হুজুররা কি বুঝে, আমি আরো ভালো বুঝি, এই বুঝবেন যে ভ্রষ্ট হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে। আমি যখন মার্কাজুদ দাওয়া ছিলাম, একজন বৃদ্ধ লোক আসতো মাদ্রাসায়। তার সাংসারিক অবস্থাতে এমন, ছেলেরা ঘরে থাকতে জায়গা দেয় না, বৃদ্ধাশ্রমে থাকে। আর এদিকে এসে বলতো, হুজুর আমি তো কোরআন গবেষক। একদিন জিজ্ঞেস করা হইল, আপনি আরবিতে কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়তে পারেন? তো খুব ফখরের সাথে বললেন, না আমি ইংরেজিতে পড়ি। আরবিতে পারে না, ইংরেজিতে পড়ে, এদিকে কোরআন গবেষক। গবেষকের অবস্থা চিন্তা করে। হুজুরা কি বোঝে, আমি আরো ভালো বুঝি। আলিয়াজুবি। আরেক বান্দা চিটাং থেকে প্রবন্ধ ছেপেছে পত্রিকায়, নবীওয়ালা কাজ আগেও আমরা করেছি, এখনো আমরা করব। হুজুরা মসজিদ মাদ্রাসার ভিতরে ছিল, তারা কেন বেরিয়ে সেটা নিয়ে না গলায়? হাসি আসে। তিনি 2টি কথার প্রমাণ দিলেন। এক কথা, আমাদের সাথে কোনো আলেম নেই, আমরা সব মূর্খ, এই কাজটা করি, প্রমাণ দিয়ে দিলেন। না হলে কেন বলে নবীওয়ালা কাজ আগেও আমরা করেছি, এখন আমরা করব। হুজুরা কেন বেরিয়ে এসেছেন মসজিদ মাদ্রাসা ছেড়ে? তারা মসজিদ মাদ্রাসার ভিতরে থাকবেন। তার মানে আমাদের সাথে হুজুর নেই, আলেম নেই, আমরা মূর্খ। তো যে কাজটা মূর্খরা করে, এটা নবীওয়ালা কাজ না মূর্খওয়ালা কাজ? তো মূর্খওয়ালা কাজ। প্রমাণ দিয়ে দিই, এটা নবীওয়ালা কাজ না, এটা মূর্খওয়ালা কাজ। একটু আগে হুজুরের ওয়াজ আমি শুনেছি, কাজে আলেম নেই, আলেমের দিক নির্দেশনা নেই, এটা কাজ হবে না। এই কাজে কোনোদিন কামিয়াবি আসবে না, এটা দিনের কাজ হবে না। দিনের কাজ হইতে হলে আলেম আবশ্যক, যেহেতু নবী প্রতিনিধি বানাই গেছেন আলেমকে। তো 7 নম্বর রাস্তা দেখাবেন কে? নবীর বর্তমানে আলেম সমাজ। 8 নম্বর প্রতিবন্ধক না থাকা। প্রতিবন্ধক কি? প্রতিবন্ধক হলো হারাম কাজ। হারামে লিপ্ত হব আর সহজে জান্নাতে চলে যাব না। একটা হারাম, একটা গুনাহ জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য যথেষ্ট। আমার গুনাহ পরিমাণ সাজা ভোগ করার পরে জান্নাতের আশা যদি ঈমান থাকে। হারাম হলো প্রতিবন্ধক। 9 নম্বর লাগবে নিরাপত্তা। নিরাপত্তা কি? নিরাপত্তা হলো এখলাস। এখলাসের সাথে আমল করব, আশা পোষণ করতে পারবো ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। এখলাসবিহীন আমল, এটা কবুল হবে না। নিরাপত্তা হলো এখলাস। 10 নম্বর লাগবে একদাম।
উদ্যোগ, কাজ শুরু করে দিতে হবে, আমল শুরু করা লাগবে। এই 10টি শর্ত পূরণ করতে পারলে আমি সহজে জান্নাতে পৌঁছতে পারবো, না হয় পারবো না। এবারে একটু পিছনে আসি। প্রথম নম্বর ছিল দেহ, নাম কি? নেকামল। কোন আমলটি নেকামল, কোন আমলটি নেকামল নয়, মাদ্রাসা ছাড়া শিখার আর কোনো জায়গা আছে? নেই। আলেম ছাড়া আর কারো কাছে শেখা সম্ভব না। তো জান্নাতে পৌঁছার প্রথম শর্ত যে নেকামল, এটার জন্য আমরা মাদ্রাসার মুখাপেক্ষী, আলেম সমাজের মুখাপেক্ষী। 2 নম্বর ছিল জান, মানে ঈমান। যদি আমি কলেমার স্বীকারোক্তি না দিই, মুখে না পড়ি, ঈমান আসবে? আসবে না। যাকে ইকরার বিল লিসান বলে, মুখে স্বীকার করতে হবে। চাই কালেমায়ে তৈয়বা হোক, চাই কালেমায়ে তাওহীদ হোক, কালেমায়ে শাহাদত হোক, কালেমায়ে তামজিদ হোক, ঈমানে মুজমাল হোক, ঈমানে মুফাসসাল হোক, এগুলো মাদ্রাসা ছাড়া শিখার আর কোনো জায়গা আছে? নেই। আলেম ছাড়া কারো কাছ থেকে শিখতে পারবো না। তো 2 নম্বর যে জান, এটার জন্য আমি আলেমের মুখাপেক্ষী, মাদ্রাসার মুহতাজ। 3 নম্বর শক্তি, যাকে বলে এহসান। এহসান অর্জন করতে হলে আরেকজন হক্কানি আল্লাহওয়ালা আলেমের শরণাপন্ন হওয়া ছাড়া সাধারণত হয় না। তো 3 নম্বর যে শর্ত বেহেশতে পৌঁছার শক্তি, এটার জন্য আমি আলেমের মুখাপেক্ষী। আরে আলেম তো মাদ্রাসা থেকেই বের হয়, মাদ্রাসার মুহতাজ। 4 নম্বর লাগবে রাস্তা, রাস্তা মানে ইসলাম। কোনটা ইসলাম, কোনটা ইসলাম নয়, ইসলাম বহির্ভূত, এটা আমি আলেম ছাড়া কার কাছে শিখব? মাদ্রাসা ছাড়া কোথায় শিখব? তো 4 নম্বর যে রাস্তা, এটার জন্য আমি আলেমের মুখাপেক্ষী, আমি মাদ্রাসার মুহতাজ। 5 নম্বর লাগবে চোখ। চোখ মানে কোরআন ও হাদিসের বিদ্যা, যাকে বলে এলেম। এলেম কে শিখায়? আলেমে শিখায়। কোথায় শিখায়? মাদ্রাসায় শিখায়। তো এলেমের জন্য আমি আলেমের মুখাপেক্ষী, মাদ্রাসার মুহতাজ। 6 নম্বর লাগবে আলো। আলো মানে কোরআন। কোরআন কার কাছে শিখব? আলেমের কাছে। কোথায়? মাদ্রাসায়। তো 6 নম্বর শর্ত পূরণ করতে আমি মাদ্রাসার মুখাপেক্ষী, আমি আলেমের মুহতাজ। 7 নম্বর লাগবে পথ প্রদর্শক, তিনি নবী। নবীরও বর্তমানে আলেম সমাজ। আলেমের কারখানা কোথায়? আদমজি। আলেমের কারখানা মাদ্রাসা, এখানে আলেম তৈরি হয়, এখান থেকেই আলেম পাওয়া যায়। তো 7 নম্বর শর্ত পূরণ করতে হলে আমি আলেমের মুখাপেক্ষী, মাদ্রাসার মুহতাজ। 9 নম্বর প্রতিবন্ধক না থাকা। 8 নম্বর প্রতিবন্ধক না থাকা, হারাম। কোন কাজ হারাম, কোন কাজ হালাল, মাদ্রাসা ছাড়া চিনার কোনো উপায় আছে? আলেম ছাড়া কারো কাছে বুঝতে পারবো না। তো 8 নম্বর শর্ত পূরণ করার জন্য আমি মাদ্রাসার মুখাপেক্ষী, আলেমের মুহতাজ। 9 নম্বর শর্ত ছিল নিরাপত্তা, এখলাস। কাকে এখলাস বলে? এখলাস কিভাবে অর্জন করা যায়? আলেম ছাড়া কারো কাছ থেকে শিখতে পারবো? মাদ্রাসা ছাড়া আর কোনো জায়গা আছে শিখার? নেই। তো 9 নম্বর শর্ত পূরণ করতে আমি মাদ্রাসার মুহতাজ, আলেমের মুখাপেক্ষী। 10 নম্বর একদম উদ্বুদ্ধ হইতে হবে, কাজ শুরু করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য আমাকে উদ্বুদ্ধ কে করে? আলেম সমাজ করে, এই ওয়াজ মাহফিলের মাধ্যমে। আলেমের পরামর্শ যে তাবলিগ চলে, তাবলিগের মাধ্যমে। হক্কানি বুজুর্গানে দিনের খানকার মাধ্যমে, তাফসির মাহফিলের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়। তো 10 নম্বর শর্ত পূরণ করতে আমি আলেমের মুখাপেক্ষী, মাদ্রাসার মুহতাজ। এক কথা, বেহেশতে পৌঁছতে হলে মাদ্রাসা এবং আলেম ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এবার আন্দাজ করুন মাদ্রাসার প্রয়োজনীয়তা কি পরিমাণ, আলেমের প্রয়োজনীয়তা কি পরিমাণ। এই কাজটা মাদ্রাসায় করে, আলেমরা করে। আল্লাহর বান্দাদেরকে জান্নাতে পৌঁছার রাস্তা সুগম করে দেয়। যদি আল্লাহর কোনো বান্দা জান্নাতের রাস্তায় উঠতে পারে, যাকে সিরাতে মুস্তাকিম বলা হয়, সে তো আখিরাতে গিয়ে চিরশান্তি নিকেতন জান্নাতে থাকবেই। জান্নাতের আসর এবং প্রভাব সে দুনিয়াতে ভোগ করে। এই জান্নাতি লোকটা শুধু আখিরাতে যে শান্তি পাবে তা নয়, দুনিয়াতেও তার থেকে শান্তিতে কেউ নেই। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, যে পরিমাণ সুখ শান্তি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে রেখেছেন, যদি রাজাবাদ ছাড়া এটা টের পাইত, জানত, তলোয়ার দিয়ে যুদ্ধ করে হলেও আমাদের থেকে ছিনে নেওয়ার চেষ্টা করত, এত সুখী আছে।
হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর এক ওলি, নাম ছিল শাহ দৌলা, যমুনা নদীর তীরে বসবাস করতেন। উনি আর ওনার স্ত্রী একটি নড়বড়ে ঝুপড়ির ভিতরে থাকতেন। একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয়। উনি স্থির আল্লাহ বিল্লাহ মগ্ন। স্ত্রী বললেন, আরে মাথা গোঁজার ঠাঁই এই একটি মাত্র ঝুপড়ি, আপনি স্থির বসে আছেন, তুফান ঝুপড়ি ফেলে দিচ্ছে, তো কি করবো? বাঁশ বোঁস নিয়ে একটু ঠেকা টুকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে উনিও সেদিক থেকে বাঁশ লাগাইয়া ঠেলা শুরু করছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলে। এই দৃশ্য দেখে স্ত্রী বললেন, আরে আপনার বুদ্ধিশুদ্ধি কোথায় বিদে নিয়ে গেছে? তুফানও ঠেলে, আপনিও ঠেলেন, ঝুপড়ি যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে। উনি বললেন, তো কি করব? উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন। আল্লাহর ওলি শাহ দৌলা জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরব? আমার আল্লাহ যেদিকে, শাহ দৌলা সেদিকে। এটা বলতেছে না, ঠেলতেছে। তুফানও ঠেলে, উনিও ঠেলেন, আমার আল্লাহ যেদিকে, শাহ দৌলা সেদিকে। আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেছে। শাহ দৌলা নরবর ঝুপড়ির কিছুই ঘটল না। তো বলেন তো, এর থেকে শান্তিতে সুখে কে আছে? আর ঝুপড়ি চিন্তা অনেক চিন্তা আমার আল্লাহর। অবস্থা হলো কার সাসে মা বফিকরে কারে মাস্ত ফিকরে মা দরকার মা আজারে মাস্ত। আমার দায়িত্ব মনিবের গোলামি করা। গোলাম কি খাবে, কোথায় থাকবে, কি পড়বে, এগুলো সব ব্যবস্থা করবেন কে? মনিব, আল্লাহ। ঠিক আল্লাহ ব্যবস্থা করে। আল্লাহর এক ওলি বলেছিলেন, বখা নাজর নমে দারাম ফকিরাম ওয়ালে দারাম খোদা এ জর আমিরাম ওয়ালে দারাম খোদা এ জর আমিরাম। পকেটে পয়সা নেই, ঘরে পয়সা নেই, মানুষ ভাবতে পারে আমি ফকির। কিসের ফকির? পয়সা না থাকলে কি হবে? পয়সার মালিক আমার ঘরে আছে। অতএব আমি ফকির নয়, আমি আমির। ওয়ালে দারাম খোদা এ জর আমিরাম। এদের সব কিছু আল্লাহ চিন, এদের কোনো কষ্ট হয় না, এরা বেহেশতের সুখ শান্তি এখানেই ভোগ করে। একজন সাহাবী বিস্ফোরা উঠেছে পিঠে, বিস্ফোরা। আজ থেকে 1450 বছর আগের কথা। মেডিকেল সায়েন্স এই পরিমাণ উন্নত ছিল না, চিকিৎসা হয় না। পুজ পড়ে, পানি পড়ে, পচতেছে, আর বিস্ফোরার ব্যথা যাদের হয় তারা বসে, চিকিৎসা নেই, পড়ে আছে বিছানায়। এভাবে এই ব্যথা নিয়ে দীর্ঘ 30 বছর। পায়ে তুজিয়াম খাকি শাওয়াম বজরে পায়ে তুজিয়াম মকসুদ দিলে খাস্তা যে কাউনাইনে তুই আজ বাহারে তুমি রাম ও বরায়ে তুজিয়াম আজ বাহারে তুমি রাম ও বরায়ে তুজিয়াম। আল্লাহ, বাঁচল তোমার জন্য, মূল্য তোমার জীবন। আমার জীবন মরণ সব তোমার। আমার আল্লাহ বিস্ফোরা দিয়ে যদি খুশি, আমি বিস্ফোরা নিয়েই খুশি, বেজার হবো কেন? দিয়েছেন তো আমার আল্লাহ। ধৈর্য ধরা আছে, এখানে আর কিছু করার আছে? এরপর দেখো, এই ধৈর্যের বরকতে আমি দেখি ফেরেশতারা যে বিচরণ করেন সচক্ষে দেখি, এবং ফেরেশতারা আসা যাওয়ার পথে আমার সাথে মুসাফা করে। এদের আছে কোনো কষ্ট? আমার আল্লাহ যেভাবে রাখেন সেভাবে আমি খুশি। জান্নাতি সুখ শান্তি এখানে ভোগ করেন। এই মাদ্রাসা, আলেম সমাজ এই কাজটা করে, মানুষের কষ্ট দূর করার জন্য জান্নাতি বানায় দেয়। আখেরাতেও চির শান্তি নিকেতন, জান্নাতের ব্যবস্থা করে, দুনিয়াতেও সুখ শান্তির ব্যবস্থা করে। এটা হলো মাদ্রাসার কাজ, আলেম সমাজের কাজ। অতএব মাদ্রাসাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। খুব মূল্যায়ন করে, গুরুত্ব দেই, নিজকে নিজে মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখি। ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত স্বর্গে পরিণত হবে। ছেলে সন্তান দিবেন, মেয়ে দিবেন, ভাতিজি দিবেন, নাতনি দিবেন, ভাতিজা দিবেন, নাতি দিবেন, ও ঠকবে না, আপনারাও ঠকবেন না। যদি আপনার এই সন্তান মাদ্রাসায় পড়ে 3টি কাজ করতে পারে, 3টি কাজ, দুনিয়া নিয়ে তাকে ফিকির করতে হবে না, ইনশাআল্লাহ দুনিয়া তাকে নিয়ে চিন্তা করবে। কি 3 কাজ? 1 নম্বর, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হইতে হবে। হুজুর একটু আগে যে বয়ান করছেন,
আকাবেররা বোঝে নাই, আমি ভালো বুঝি, আলিয়াজুবিল্লাহ। বড়রা বোঝে নাই, আমি বুঝি। এটা আহলুস সুন্নাহ জামাতের আকীদা নয়। তারা যা বুঝেছেন ওইটাই বুঝ, আমার বুঝে আসুক আর না আসুক বুঝ ওইটা। আর সারা দুনিয়ার সবচেয়ে বড় আলেম, যার পিছনে এখন দুনিয়া ধরছে, আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু। আরব বিশ্বে এমন কোন সেমিনার, কোন মজলিস হয় না যেখানে তাকে দাওয়াত না করা হয়। উপস্থিত হতে পারলে কোন মজলিস আছে যেখানে তাকে সভাপতি না বানানো হয়। কেন? একজন অনারব আজমি মানুষ, এত দায়, এত গুরুত্ব আল্লাহ পাক এলেম দান করেছেন। এত বড় হওয়ার পরও 11 বছর তো তার সংসর্গে ছিলেন। আকাবেরে দেওবন্দের বাইরে এক চুল নড়বেন, আরে বাবারে অসম্ভব। এবং বলেন সাহাবায়ে কেরাম কি এক জমাত ভুলে সে পিছে রহে গিয়ে এই আকাবেরে দেওবন্দ है। সাহাবায়ে কেরামের একটা জমাত ভুলে পিছনে রয়ে গেছে, এরা দেওবন্দের আকাবের, দেওবন্দের বুজুর্গ। এক চুল নড়তে রাজি না। তার বয়ানা আপনি কিতাবাদি খুলে দেখ, সব আকাবের উদ্ধৃতিতে তার বয়ানা, এক চুল নড়তে রাজি না। তো প্রথম শর্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হইতে হবে। 2 নম্বর শর্ত ইলমি চর্চা অব্যাহত রাখতে হবে, ইলমের খেদমত করবো ইখলাসের সাথে। 3 নম্বর দেওবন্দিয়ত ধরে রাখতে হবে। দেওবন্দিয়ত ধরে রাখা মানে তাকওয়া পরহেজগারি এখতিয়ার করা, সুন্নতের পাবন্দি করা, এটা দেওবন্দের বৈশিষ্ট্য। সুন্নতের খুব গুরুত্ব ওলামায়ে দেওবন্দের কাছে। যদি এই 3 কাজ আপনার সন্তান করতে পারে, ইনশাআল্লাহ ইয়াকিনের সাথে বলা যায় যে আপনার ছেলেকে দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে না, দুনিয়া আপনার ছেলেকে নিয়ে চিন্তা করবে। আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুর একটি শের আছে। হযরত বলেন, দো গাঁ মে চলে থে কে নজর আ গই মঞ্জিল, दो गाम चले थे कि नजर आ गई मंजिल, मरकब कोई बेहतर न मिला तर्क तलब से, मरकब कोई बेहतर न मिला तर्क तलब से। ওলামায়ে দেওবন্দের শিক্ষা। হযরত বলেন, 2 কদম চললাম, দেখি গন্তব্যে পৌঁছে গেছি। এত দ্রুত কিভাবে পৌঁছলাম? আমার বাহন বড় দ্রুতগামী। সেটা কি? তর্কের তলব। দুনিয়ার চাহিদা বিসর্জন দাও, দুনিয়া তোমার পিছনে দৌড়বে। হযরত দৃষ্টান্ত দেন, দেখো দুনিয়া তো ছায়ার নাই, এখন আছে তখন নেই। ছায়া কি সবসময় থাকে? থাকে না। আপনি যদি ছায়াকে ধরার জন্য ছায়ার পিছনে পিছনে দৌড়েন, আপনার দৌড়ের গতি যত বাড়বে, ছায়ারও দৌড়ের গতি ততই বাড়বে। সারা জীবন দৌড়ও ধরতে পারবেন না। যদি একটু উল্টা দিকে দৌড়া শুরু করেন, এখন দেখবেন আপনাকে ধরার জন্য ছায়া আপনার পিছনে পিছনে দৌড়তেছে। তো দুনিয়াটা এরকম, দুনিয়া ধরার জন্য দৌড়বে, দুনিয়াও আগে আগে দৌড়বে, পারবে না। উল্টা দিকে দৌড়ো, দুনিয়া তোমাকে ধরার জন্য তোমার পিছনে দৌড়বে। আমরা যে দেওবন্দের অনুসারী, এই মাদ্রাসাগুলো দেওবন্দের শাখা। দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ। ব্রিটিশ আমলের কথা, আজ থেকে প্রায় 200 বছর আগের কথা। এক ব্যক্তি 1 লক্ষ টাকা নিয়ে এসেছে হযরতকে হাদিয়া দিবে। 1 লক্ষ টাকা, তখনকার 1 লক্ষ এখন কয়েক কোটি টাকা। হযরত নিবেন না, কিন্তু তার আবেগ, সে দিবে, হযরত নিবেন না। তখন কাঁচা টাকার যুগ, সোনার টাকা, রূপার টাকা। দেখলো যে যতই চেষ্টা করি এই মৌলবী নিবে না, কিন্তু তার আবেগ, সে দিবেই। আবেগও সামলাইতে পারে। শেষমেশ অপারগ হয়ে যাওয়ার পথে কামরার বাইরে দুয়ারে তার জুতার উপরে টাকাগুলো ঢেলে দিয়ে সে চলে গেছে। হযরত কিছুক্ষণ পর কামরা থেকে বেরিয়ে দেখেন টাকার স্তূপ, ঘরের দুয়ারে জুতা নেই। আমার জুতা গেল কই? খুঁজতে খুঁজে দেখে টাকার নিচে জুতা। আমরা যেভাবে জুতা থেকে দুলাবালি জাড়ি, এভাবে হয়তো টাকাগুলো জাড়লেন আর বললেন, मैं तो दुनिया को लात मारना चाहता हूँ, फिर भी दुनिया मेरी जुतियों के अंदर होकर भी मेरे पास आना चाहती है। আমি তো দুনিয়াকে লাথি মারতে চাই, এরপরে দুনিয়া আমার জুতার ভিতরে করে হইলো আমার কাছে আসতে চায়। दो गांव में चले थे कि नजर आ गई मंजिल, दो गांव में चले थे कि नजर आ गई मंजिल, मरकब कोई बेहतर न मिला तर्क तलब से। दुनिया विमुख हो, दुनिया তোমার পিছনে দৌড়বে। তো
আপনার ছেলেকে মাদ্রাসায় দেন, এই 3 শর্ত যদি সে পূরণ করে ইনশাআল্লাহ একিনের সাথে বলা যায় এই ছেলেকে দুনিয়া নিয়ে ফিকির করতে হবে না, দুনিয়া তাকে নিয়ে ফিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু